সম্মানিত অভিভাবক মন্ডলী, আমরা আজকে আকরান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে উপস্থিত হয়েছি। আপনারা ইতিপূর্বে জানেন যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তো আকরান উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। আজকে আমরা তার সাক্ষাৎকার নিতে আসছি। চলেন দেরি না করে আমরা তার সাক্ষাৎকারটা নিই। তুমি প্রথমে তোমার নাম বলবে, কোন স্কুল থেকে তুমি বৃত্তি পেয়েছো সেই স্কুলে, এবং কোন গ্রেডে বৃত্তি পেয়েছো সেই সম্পর্কে তুমি বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মৌমিতা শিকদার। আমি কাকাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। এই অর্জনে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ। ফলাফল দেখার মুহূর্তে তোমার কিরকম অনুভূতি হয়েছে? প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি, কিন্তু যখন নিশ্চিত হলাম তখন খুব আনন্দ লাগছিল। মনে হচ্ছিল আমার পরিশ্রম বৃথা যায়নি। সফলতার পিছনে তোমার সবচেয়ে বড় অভ্যাস কি ছিল? আমি প্রতিদিন নিয়ম করে পড়তাম, যা বুঝতাম না সেটা শিক্ষক ও মা বাবাকে জিজ্ঞাসা করতাম। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করতাম। পরীক্ষার আগে কি কখনো ভয় পেয়েছিলে? হ্যাঁ, অনেক ভয় লাগতো, কিন্তু শিক্ষকরা বলতেন ভয় না পেয়ে নিজের সর্বোচ্চটা চেষ্টা করতে। এই সাফল্যের কৃতিত্ব তুমি কাকে দিতে চাও? প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, তারপরে আমার মা বাবা এবং শিক্ষক, যারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছে। এখন যদি তোমার মা তোমার সামনে বসে থাকে, তাহলে তুমি তোমার মাকে কি বলতে চাও? মাকে বলতে চাই, তোমার জন্য তোমার দোয়া ও ভালোবাসা ছাড়া আমি এই সাফল্য অর্জন করতে পারতাম না। তোমার মুখ আমি ভবিষ্যতে উজ্জ্বল করতে চাই। তোমার এই যে সফলতা বা এই যে তুমি বৃত্তি পেলে, তুমি যে পড়াশোনা করছো, রুটিন মাফিক পড়াশোনা করছো, এখন যারা সামনের বছর বৃত্তি পরীক্ষা দিবে তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। আগামী বছর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা সময় নষ্ট করবে না, নিয়মিত রুটিন অনুযায়ী পড়ালেখা করবে, শিক্ষকদের কথা শুনবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবে। ধন্যবাদ। আমরা আজকে দেখলাম একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার। প্রিয় অভিভাবক, আপনি নিজের সন্তানকে সহ এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার সন্তানও হয়তো এই ভিডিওটা দেখে তারা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, সেই সম্পর্কে তার একটা ধারণা পাবে। আশা করি আপনার সন্তানও আগামী বছর ইনশাআল্লাহ ভালো ফলাফল করবে। ধন্যবাদ। সম্মানিত অভিভাবক মন্ডলী, আজকে আমরা ইতিপূর্বে যে শিক্ষার্থী প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে তার সাক্ষাৎকার নিয়েছি। এখন আমরা আসলে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার পিছনে পরিবারের যে ভূমিকাটা থাকে, সেই ভূমিকা পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম সন্তানের জন্য তার মা করে থাকেন। তো আমরা সেই শিক্ষার্থীর মার সাথে এখন কথা বলবো। আমরা জানতে চাবো যে আসলে তার মেয়ে যে বৃত্তি পেল, বৃত্তির পিছনে তার কি পরিমাণ পরিশ্রম এবং মেয়ে কিভাবে তার পড়াশোনার সময়গুলো ব্যয় করেছে সেই সম্পর্কে আমরা জানতে চাবো। প্রথমত আপাকে ধন্যবাদ জানাই যে আপনার মেয়ে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। আপনার মেয়ে এবং আপনাকে উভয়কে অভিনন্দন জানাচ্ছি বৃত্তি পাওয়ার জন্য। তো আপনার মেয়ে যে বৃত্তি পেল, এই বৃত্তি পাওয়ার সংবাদটা শোনার পর আপনার অনুভূতিটা কেমন ছিল? আসসালামু আলাইকুম। আমি প্রথমে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। মনে হয়েছে আমার সন্তানের পরিশ্রমের ফল আমরা আজ পেলাম। ধন্যবাদ আপনার সুন্দর কথা। এবং এর পরবর্তীতে আসলে আমরা জানতে চাচ্ছি যে আপনার মেয়ের পড়াশোনার রুটিনটা কেমন ছিল? আমার মেয়ে নিয়মিত লেখাপড়া করতে বসতো, যেটা না বুঝতো আমার কাছে জিজ্ঞেস করতো, কোনো লজ্জা পেত না। ভালোভাবে লেখাপড়া করতো। আমার মেয়ের বাসায় কোনো টিচার ছিল না, আমি নিজেই ওর লেখাপড়া দেখতাম। খুব ভালোভাবে ওইভাবে পড়ালেখা করছে, মোবাইল চালাইতো না। ও নিয়মিত পড়ার উপরেই ফোকাস করেছে। সুন্দর। আসলে দেখেন যে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, অথচ বাসায় প্রাইভেট টিউটর ছিল না, তারপরেও কিন্তু শুধুমাত্র মায়ের গাইডলাইন্সের কারণে একজন শিক্ষার্থী আজকে বৃত্তি পেয়েছে। যেহেতু আপনার সন্তান বৃত্তি পেয়েছে, আপনার সন্তানকে আপনি যেভাবে গাইডলাইন করেছেন সেই অনুযায়ী আগামীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে বলবো, তারা ভালোভাবে লেখাপড়া করুক, পড়ার উপরে ফোকাস দিক। বাবা মারও উচিত তাদেরকে ঠিকমতো পড়ালেখা করছে কিনা এটা দেখা, বাচ্চাদেরকে মোবাইল কম দেখানো, বাচ্চারা যখন পড়ালেখা করবে তখন মোবাইল ব্যবহার কম করা। এভাবেই দেখাশোনা করলে তাইলে বাচ্চার ভালো ফল আসবে। ধন্যবাদ। আমি এখন আসলে আমার স্টুডেন্ট যে আছে আমি তাকে প্রশ্ন করতে চাচ্ছি। বিষয়টা হলো যে তুমি যেহেতু বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছো, অবশ্যই তুমি আগামী বাংলাদেশের নেতৃত্ব তুমি দিবে।
হয়তোবা তুমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো পোস্ট পজিশনে তুমি যাবে। যে তোমার আসলে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে, কি বড় হয়ে তুমি কি হতে চাও? বড় হয়ে আমি একজন আদর্শবান ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। ধন্যবাদ। আসলে আমরা শিক্ষার্থীর ভবিষ্যতে কি হতে চাই সেই সম্পর্কেও জানতে পারলাম। তো আশা করি তুমি তোমার স্বপ্নের পথে অবিচল থাকবে এবং টিচার পিতামাতার তাদের যেভাবে তোমার পরামর্শ দেয়, দিক নির্দেশনা দেয়, সেভাবে তুমি মেনে চলবে। অবশ্যই তুমি ভালো কিছু করবে। ধন্যবাদ সকলকে।